আজকে আমরা কিউবিক রুট নির্ণয় করার একটা চমৎকার সূত্র শিখব, একটা শর্ট ট্রিক্স, যা যে কোনো যদি কিউবিক রুট দেয়া থাকে আমরা তা অতি সহজেই বের করতে পারবো। তার জন্য চলুন আমরা কিছু বিষয় দেখে নিই। আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং যতটুকু পারেন শেয়ার করবেন। আপনার এই অবদান আমাকে আরও উৎসাহিত করবে আরও নতুন কিছু নিয়ে আসার জন্য। চলুন শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন আমি সবগুলো 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো প্রত্যেকটারই কিউবিক লিখে রাখছি। 1 কে কিউব করলে 1, 2 কিউব করলে 8, 3 কিউব করলে 27, 4 কিউব করলে 64, 5 কিউব করলে 125, 6 কিউব হইলে 216, 7 কিউব 343, 9 কিউব 729 এবং 10 কিউব ইকুয়াল 1000। খেয়াল করুন, এখানে আপনি কি কিছু দেখতে পাচ্ছেন? দেখেন, যখন 9 কে কিউব করছি তখন আমরা পাইছি লাস্ট ডিজিট বা প্রাইম একক ইউনিটে আমরা পাইছি 9। আবার যখন 6 কে কিউব করা হয়েছে তার একক স্থানে আছে 6 এবং যখন 5 কে কিউব করা হয় তখন তার একক স্থানে থাকে 5। আর যখন 1 কে কিউব করা হয় তার একক স্থানে থাকে 1, 4 কে কিউব করলে তার একক স্থানে থাকে 4। এবার একটু খেয়াল করেন, এখানে আমি লিখে রাখছি 1, 4, 5, 6, 9, 0। তাহলে এই সংখ্যাগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে এগুলো যদি আমরা কিউব করি তাদের একক স্থানীয় সংখ্যাগুলো হয়ে যাবে 0। এবার আসেন, এখানে বাকি আছে আমাদের 2। যখন আমরা 2 কে কিউব করি তখন পাই 8, আর 8 কে কিউব করলে লাস্ট ডিজিটে আমাদের আছে 5, একক স্থানীয় অঙ্ক আছে 2। এবং 3 এর ক্ষেত্রে খেয়াল করেন, 3 কে যখন কিউব করবেন একক স্থানে আসবে 7, আর 7 কে কিউব করলে একক স্থানে আসবে 3। অর্থাৎ 7 থাকলে 3 হবে, 3 থাকলে 7 হবে এবং 2 থাকলে 8 হবে, 8 থাকলে 2 হবে। এটা আমরা একক স্থানীয় অঙ্ক দেখে বুঝতে পারবো। খেয়াল করুন, আমরা ধরুন একটা ছোট সংখ্যা নিয়ে শুরু করি, √4913, 4913। তাহলে এখানে কিউবিক রুট দেয়া আছে, তো আপনি কি করবেন? দেখুন, লাস্ট ডিজিট কত? 3 থাকলে কত হয়ে যাবে? 7। আপনি 7 লিখুন। প্রথম 3টা নাম্বার কেটে দিন, কাটার পরে থাকে কত? 4। এখানে 4 কার কার মাঝে আছে? 1 এবং 8 এর মাঝে। 1 এবং 8 এর মাঝে 4 থাকলে এখানে সর্বনিম্ন নাম্বার কত? 1। তাহলে এখানে আপনি বসাই দিন 1। অ্যান্সার 70। আচ্ছা, যদি এটাতে না বুঝতে পারেন আমরা আরও দেখি, ডাউট অবশ্যই রাখবো না আমরা। দেখুন, এবার কিউবিক রুট দিয়ে বলা হলো 515625। খেয়াল করুন, লাস্ট ডিজিট কত আছে আমার? 5। আমরা জানি যে এগুলো থাকলে লাস্ট ডিজিট কোনো চেঞ্জ হয় না, তাহলে এখানে আমাদের একক স্থানীয় অঙ্কটা হচ্ছে 5। এবার 3টা কাটে দিন, পরপর আমি 3টে কেটে দিলাম, তাহলে থাকে কত? 15। এবার খেয়াল করুন, 15 কার মাঝে আছে? 8 এবং 27 এর মাঝে। 8 এবং 27 এর মাঝে, এই দুইটার মাঝে সবচেয়ে ছোট কত? 2। তাহলে এখানে 2, অর্থাৎ 25 কে কিউব করলে এই অংশটা আমরা পাবো। আবার যদি এটা দিয়ে না বুঝতে পারেন, দেখেন আরেকটা দেখি আমরা, কিউব 46656 ইকুয়াল, খেয়াল করুন লাস্ট ডিজিট 6। আমরা জানি যে 6 থাকলে তার কোনো চেঞ্জ হয় না, একক স্থানে ওই 6ই থাকবে। তাহলে আমরা একক স্থানে 6 বসাইলাম, পরপর 3টা অংশ আমরা কেটে দেব। দেওয়ার পরে আমি 46 পাচ্ছি। দেখুন তো 46 কার মধ্যে আছে? 27 থেকে 64 এর মধ্যে একক স্থানীয় সংখ্যাগুলো কত? 3 এবং 4। তাহলে এখানে সবচেয়ে ছোট 3, তাহলে এখানে 3। আশা করি আপনি বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। এরপর আমরা আরও একটা উদাহরণ দেখব, 778688। এখানে কিউব আছে। খেয়াল করুন, লাস্ট ডিজিট 8। 8 থাকলে কি হয়ে যায়? 2 হয়ে যায়। তাহলে আমরা এখানে দিলাম 2। পরপর 3টা কাটবো, 1, 2, 3। এখানে আছে 778। এই অঙ্কটা কোন সংখ্যা দুইটার মধ্যে আছে? দেখেন 729 এবং 1000-এর মাঝামাঝি আছে। তো এখানে 10 এবং কার কিউব? 9 এর কিউবের মাঝামাঝি। এবং 10 এই 9 এর মধ্যে সবচেয়ে ছোট কত? ছোট হচ্ছে আমাদের 9। তাহলে 92 এর কিউব করলে এই অংশটা আমরা পাবো ইনশাল্লাহ। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট করবেন এবং
যতটুকু পারেন শেয়ার করবেন।